لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে তোমার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, এমনকি তোমার নিজের চেয়েও যতক্ষণ পর্যন্ত আমি প্রিয় হাবিবকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না। আমি বলতেছিলাম ইনসাফের দিকে যদি আসেন, আল্লাহর প্রিয় হাবিব আমাকে সব দিয়া দিল, কিন্তু আমি প্রিয় হাবিবকে কি দিলাম? আমি আপনি সবাই আল্লাহর নবীর সুপারিশ আশা করি। কাল আল্লাহর নবীর সুপারিশ ছাড়া এক কদম সামনে আগানোর কোনো সুযোগ নাই। কাল হাসরের দিন এমন মুহূর্ত হবে, যেই মুহূর্ত ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কাল হাসরের দিন এমন কঠিন মুহূর্ত, যেই মুহূর্তে তোমার আপন ভাই তোমাকে চিনবে না। দুনিয়াতে থাকতে ভাই ভাই যদি একটুও দ্বন্দ্ব থাকে, আর যদি শোনে যে বাউশখালী বাজারে ওই ভাইকে রাত 12টায় একটা থাপ্পড় দিছে, যতই বাড়িতে দ্বন্দ্ব থাক, ওই লোকটা বাড়িতে আর বসে থাকতে পারে না। দৌড়াইয়া যায় বলে, তোর এত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিলি। অথচ কাল হাসরের ময়দানে আমি যদি বিপদে পড়ে যাই, আমার ওই আপন ভাই আমাকে পরিচয় দিবে না, চিনবে না। আমার আপন পিতা, যেই পিতা আমি না খাইলে খাইতো না, ঈদের সময় জামা না লইয়া আমাকে জামা পরাইতো, নিজে ছিঁড়া জুতা পইরা আমাকে নতুন জুতা দিত, বাজারের দিন যদি বাজার হাতে না আনতে পারে কষ্ট হয়, মাথায় বোঝা নিয়ে বাজার আনতো আর আমাকে কান্দে নিত, কষ্ট দিত না। কিন্তু কাল হাসরের দিন যদি আমি সন্তান বিপদে পড়ে যাই, ওই বাবার কাছে যা যদি বলি, আব্বা জান আমি দুনিয়াতে থাকতে তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া কিছু বুঝতাম না, তুমিও আমাকে ছাড়া কিছু বুঝতা না, একটা নেকির কারণে আমি ওই জান্নাতে যাইতে পারি না, এ আব্বা জান আমাকে একটা নেকি দাও, যে নেকি নিয়ে আমি জান্নাতে চলে যাই। আল্লাহ বলেন, তোমার ওই আপন পিতা বলবে, দুনিয়াতে আমি কোনো বিয়াই করি না। এরে মুর্শিদপুরের মানুষ ভালো করে শুনে না, বলে পিতা না হয় অস্বীকার করতে পারলো, ভাই অস্বীকার করতে পারলো, কিন্তু মা কি অস্বীকার করতে পারে? না না। যেমন দুনিয়াতে যদি আমি না খেয়ে থাকি, মা খায় না। আমার রাত্রে ফিরতে যদি একটু দেরি হয়, ওই মা আমাকে বারবার কল দেয়। স্ত্রী কল দেয় স্বার্থের জন্য, আর মা কল দেয় হলো ভালোবাসে এই কারণে। ঠিক না বেঠিক? মা কল দেয় যে আমার সন্তান, আমার পেটের ধন কোথায় থাকলো, বাড়িতে ফিরলো কিনা, এত রাতে কোথা থেকে আসবে, কেমনে আসবে, এই টেনশনে মা বারবার কল দেয় যে আমার মানি কোথায় আছে, কেমন আছে। কাল হাসরের দিন ওই আমি যদি একটু বিপদে পড়ে যাই, ওই মায়ের কাছে যায় যদি বলি, ও আমার আম্মা জান, আমি একটা নেকির কারণে বিপদে পড়ে গেছি, আমাকে একটা নেক দাও, যেই নেক নিয়ে আমি জান্নাতে চলে যাই। আল্লাহ বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার ওই আপন গর্ভধারিণী মা বলবে, রে সন্তান, দুনিয়াতে আমার কোনো বিয়াই হয় নাই, সন্তান আমি চিনি না। গর্ভধারিণী মাও আমাকে অস্বীকার করে বসবে, তাহলে আমার কাজে আসবে কি? বলে পরিশুদ্ধ পরিষ্কার কলব, একমাত্র পরিষ্কার কলব ছাড়া কিছুই কাজে দিবে না। আমি নিজে যদি আমল করি, ওই আমলই কাজে দিবে, বাকি কোনো কিছু আমার কাজে দিবে না। আর কলব পরিষ্কার করার মাধ্যম হইল জিকির। যার যত পরিমাণ জিকির আছে,
ওই পরিমাণ তার আমল হয়ে যায় ভালো। আর উত্তম জিকির হইল কোরআন তিলাওয়াত, আর জিকির হইল নামাজ আদায় করা। যে যত পরিমাণ আল্লাহর কদমে সিজদা দেয় সে ওই পরিমাণ আল্লাহর প্রিয় হয়ে যায়। যত পীর বলেন বুজুর্গ বলেন, সিজদা ছাড়া আজ পর্যন্ত কেউ ওলি হতে পারে নাই। যদি কোনো পীর বলে আমার দরবারে আসলে নামাজ লাগে না, রোজাও লাগে না, ও বিশ্ব ওলি হতে পারে না। আমি ক্ষুদ্র ভাষায় বলি শুনে নেন, ও বিশ্ব ওলি না, ও বিশ্বাসঘাতক শয়তান। তো আমি বলতেছিলাম নামাজ ছাড়া কেউ কাল হাসরের ময়দানেও পার পাবে না। এই নামাজ দিয়া স্বয়ং আল্লাহর সাথে কথা বলা যায়। কি বলা যায়? এই নামাজ দিয়ে আল্লাহর সাথে কথা বলা যায়। বলে কেমন করে কথা বলা যায়? খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতির পীর উস্তাদ, তো উনি লাকড়ি বিক্রি করতেন আর জঙ্গলের মধ্যে থাকতেন। তো লাকড়ি মাথায় দুইজন ব্যক্তি আইসা হাজির, বলতেছে হুজুর আপনি কি নামাজ পড়ছেন? বলে না। তোমরা কি নামাজ পড়ছো? বলে না। বলে হুজুর আসরের সময় নামাজের সময় চলিয়া যায়, চলেন আমরা তিনজন মিলে নামাজ পড়ে নেই, সময় অস্ত্র চলে যায়, সূর্য চলে যায়। হুজুর বলেন আমি তো দুইজন ব্যক্তি খুঁজতেছিলাম, চলো চলো আমরা নামাজ পড়ে নেই। তো বলতেছে তোমাদের কি ওযু আছে? বলে না। বলে হুজুর আপনার কি ওযু আছে? বলে হ্যাঁ। মুসলমান আবার ওযু ছাড়া থাকেনি। তো হুজুর বলেন আমার 24 ঘন্টায় ওযু থাকে। হুজুর বলতেছেন তোমরা একজন যায়া ইমামতি করো। কি করো? ইমামতি করো। ওরা বলেন যে না না, নিশ্চয়ই আপনার 24 ঘন্টা ওযু থাকে, মানে নিঃসন্দেহে আল্লাহওয়ালা আপনি যান। তো খাজা উসমান হারুনি যখন নামাজে দাঁড়ায়া যায়, তো নামাজ শুরু করছেন, তো আর রুকুতে যায় না, দীর্ঘ সময় হয়ে যায়, রুকুতে যায় না। তো দীর্ঘ সময় পর যখন রুকুতে গেছে, রুকু থেকে উঠে না, রুকু থেকে উঠছে সিজদায় গেছে, সিজদা থেকে আর উঠে না, সিজদা থেকে উঠছে আবার দাঁড়াইছে, তো রুকু করে না। এভাবে করতে করতে নামাজ যখন শেষ করলো, ওরা নামাজে দাঁড়ায় চিন্তা করে এমনিতেই সূর্য অস্ত চলে যায়, তাড়াতাড়ি নামাজ পড়বো, হুজুর এমন কি কিরাত পড়ে। তো সালাম ফিরানোর পর যায় ঘাট টেনে ধরছে আর বলছে হুজুর এমনি আসরের সময় সময় কম, আমরা তাড়াতাড়ি নামাজ পড়বো, আপনি এমন কি কিরাত পড়েন যে কিরাতের কারণে সূর্য ডুবে গেছে। হুজুর বলে যাও যাও বাহিরে যায় দেখো সূর্য কি আসলেই ডুবে গেছে কিনা। দুইজন ব্যক্তি বাহিরে যায় দেখে যে নামাজের আগে সূর্য যেখানে দেখছিলাম ঠিক সেখানে দাঁড়ায় আছে। এখন ওই দুইজন ব্যক্তি ডাক দিয়া বলে যে হুজুর আপনি নামাজে কি পড়লেন? তো বলে নামাজের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন নিসফুল্লি নিসফুল্লাহ, নামাজের অর্ধেক হলো আল্লাহর আর নামাজের অর্ধেক হইল বান্দার। তো আমি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ি, তখন যতক্ষণ পর্যন্ত আসমানি থেকে গায়েবী আওয়াজ না আসে হামিদানি রব্বি, ততক্ষণ পর্যন্ত আমি ওসমান হারুনি সামনের দিকে পড়তেই থাকি। তো নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কেমনে কথা বলা যায়? এরা দুনিয়ার মানুষ রে, কান খুলে শুনে নাও। অল্প একটু সময় আমার বয়ানীতি টেনে দেব। তো নামাজ আমি আপনিও পড়ি, আল্লাহর প্রিয় হাবিবও পড়ছেন, তাবে তাবে আইনো নামাজ পড়েছেন। তো আল্লাহর প্রিয় হাবিব উম্মতের জন্য কত পাগল ছিল। একদিন নামাজে দাঁড়ায় যায়, আম্মা জান আয়েশা বলেন আমার হুজরায় আল্লাহর প্রিয় হাবিব ঈশার নামাজের পর যখন আসলেন, আসার পর আমি দেখলাম আল্লাহর প্রিয় পয়গম্বর আমার পাশেই যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়ায়া যায়।
তো আমি দেখলাম যে আজকের নামাজটা একটু ভিন্ন নামাজ, প্রতিদিনের মতো নামাজ না। তো আল্লাহর প্রিয় হাবিব যখন নামাজে দাঁড়ায়া যায়, সূরা ফাতিহা আরম্ভ করে দেয়। আরম্ভ করার পর সবচেয়ে বড় সূরা আলে ইমরান শুরু করে, এই সূরা জালিকাল কিতাব শুরু করে দেয়। বাকারা সবচেয়ে বড় সূরা। আম্মাজান আয়েশা বলেন, আমি মনে মনে ভাবলাম যে আল্লাহর প্রিয় নবী এই বাকারার অর্ধেক যাওয়ার পর হয়তো রুকু করবেন, কিন্তু না না, যখন অর্ধেক পার হয়ে যায় আমি দেখি সূরা বাকারা পুরাটাই শেষ করে দেয়। তখন আমি মনে মনে চিন্তা করলাম, আলে ইমরান শেষ করার পর হয়তো রুকু করবেন। আলে ইমরান যখন শুরু করে দেয়, আলে ইমরান শেষ করে দেয়, সূরা মায়েদা শেষ করে দেয়, রুকু করে না। তো আল্লাহর নবী যখন সারা রাত চলে যায়, শেষ রাত্রে হযরত বিলাল আযান দেওয়ার জন্য রওনা যখন করেছেন, হুজরায় ঢোকা দেন, তখন আম্মা জান আয়েশা জানাইয়া দেয় যে ওই নামাজি যখন বিলাল আওয়াজ দেয়, আল্লাহর নবী তখন প্রথম রাকাতের প্রথম সিজদা। এটা হলো কাদের নামাজ? আল্লাহর নবীর নামাজ। আর আমার আপনার নামাজ কেমন নামাজ? বলেন যে আল্লাহ যদি 5 বার ডাক দেয় আমাকে মসজিদ খালি, আর যদি নেতায় আমাকে তোমাকে ডাক দেয়, তো ওই মাঠে আর জায়গা থাকে না। আজান শুনে আসো চারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। হায়রে উম্মত নামাজ কেনে